ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপলের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা হলো যে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, যারা জব ক্যান্ডিডেট আছেন এবং যারা সাধারণ শিক্ষার্থী আছেন, সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা রাখি আজকের ক্লাসটি করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। আমি মূলত 4টা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে যেটা আছে সেটা হলো যে উদ্দেশ্য, প্রতিশ্রুতি, অর্থে যেতে। এই 4টা জিনিস যদি আপনারা বুঝতে পারেন, এই 4টা জিনিস বোঝাতে হলে যে টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তাহলে নিচে কিছু ভার্ব দিয়েছে, এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে হলো যে ইনফিনিটিভ হবে অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান হবে। ভার্বগুলো আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। চলুন ভার্বগুলো কী আছে সেটা দেখি। যে আমি প্রথমে যে ভার্বটা দিয়েছি সেটা হলো যে অ্যাগ্রির পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেটা হলো যে ইনফিনিটিভ হবে অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান হবে। অ্যাফেয়ার, তারপর হলো যে অ্যারেঞ্জ, এটার পর যদি অন্য কোনো ভার্ব আসে সেক্ষেত্রে হলো যে টু প্লাস ভার্ব ওয়ান হবে অর্থাৎ ইনফিনিটিভের কাজ করবে। আক্স, এটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো যে ক্লেম, তারপর হলো যে কনসেন্ট, তারপর হলো যে ডিসাইড, তারপর হলো যে expect, feel, forget, তারপর হলো যে হেজিটেট, হোপ, ম্যানেজ, তারপর হলো যে মিন, নিড, অফার, প্ল্যান, তারপর প্রমিস, তারপর হলো যে রিফিউজ, তারপর সিম, টেন্ট, ট্রাই, নো, উইশ, তারপর ওয়েট, বেক, ডিজার্ভ, তারপর লার্ন, প্রিটেন্ড, ওয়ান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিকোয়েস্ট, ডিমান্ড, তারপর ইনটেন্ট, তারপর প্রিফার। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেক্ষেত্রে হলো যে কী হবে, টু প্লাস ভার্ব ওয়ান হবে অর্থাৎ ইনফিনিটিভের কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে। উদ্দেশ্য, প্রতিশ্রুতি, অর্থে যেতে বোঝাতে কি হয়, টু প্লাস ভার্ব ওয়ান হয়। এই যে নিচের ভার্বগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। মুখস্থ রাখা বলতে হলে যে আপনারা বারবার পড়বেন, যাতে হলে যে আপনারা দেখলেই ওয়ার্ডগুলো চিনতে পারেন কিংবা বুঝতে পারেন। এরপরে টু প্লাস ভার্ব ওয়ান হবে সেটি। আমি 2টা এক্সাম্পল দিয়েছি, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন্ট দ্য সেরেমনি। তাহলে এই যে দেখেন ডিসাইডেড, এটা একটা ভার্ব। এই ভার্বটা এখানে আছে কিনা দেখি। এই যে ভার্বটা এখানে আছে, এই যে ভার্বটার পরে যে ভার্বটা এসেছে সেটা হলো যে জয়েন। তাহলে কি টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে, টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে। এবং হলো যে এটি পরে আই ওয়ান্টেড টু নো অল দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট। তাহলে দেখেন ওয়ান্টেড, তাহলে এই ওয়ান্টেড ওয়ার্ডটা কিন্তু এখানে আছে। দেখেন এই যে ভার্বটা কিন্তু এখানে আছে। তাহলে এই ভার্বের পরে যে ভার্বটা এসেছে সেটা হলো যে টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ নো হলো যে ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের কি বেস ফর্ম, টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এটা হলো যে এখানে ইনফিনিটিভের কাজ করছে, এটা হলো যে এখানে ইনফিনিটিভের কাজ করছে। তাহলে আমি চেষ্টা করেছি আসলে সহজভাবে বিষয়গুলোকে বোঝানোর, অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভের কাজ করা, অর্থাৎ উদ্দেশ্য, প্রতিশ্রুতি, অর্থে যেতে যদি বোঝাই এটা হলো যে ইনফিনিটিভ বসে। এরপরে আপনারা ভার্বগুলো মনে রাখবেন। ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান হবে। জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার, আমরা কিভাবে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি সেটা জিরান কি। জিরান অর্থ হলো যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এটি নাউনের কাজ করে। নিচের ভার্বগুলোর পর যদি অন্য কোনো ভার্ব আসে তা কী হবে, জিরান্ড হবে, অর্থাৎ হলো যে ভার্ব প্লাস কী হবে, আইএনজি হবে। এই ভার্বগুলো আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। এই যে আমি নিচে ভার্বগুলো দিয়ে দিয়েছি, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন বা জব ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ভার্বগুলো দেখি, যেমন অ্যাডমিট হলো যে একটা ভার্ব। অ্যাডমিটের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে এবং এটি হলো যে জিরানের কাজ করবে। তারপর অ্যাপ্রিশিয়েট, সেম। অ্যাপ্রিশিয়েটের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, এটি হলো যে জিরানের কাজ করবে। অ্যাভয়েড, খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা। অ্যাভয়েড এটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। তাহলে অ্যাভয়েডের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে। কমপ্লিট, সেম। কনসিডার, তারপর হলো যে ডিলাই, তারপর ডিসকাস, লাইক, তারপর হলো যে ডিসলাইক, তারপর হলো যে কি, প্র্যাকটিস, কোয়াইট, মেনশন, মিস, তারপর রিমেম্বার, তারপর রিগ্রেট, তারপর হলো যে স্টার্ট, স্টপ, তারপর টলারেট, আন্ডারস্ট্যান্ড, তারপর হলো যে প্রেফার, তারপর হলো যে রিক্স, তারপর সাজেস্ট। এই ওয়ার্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটির পরও যদি কোনো ভার্ব আসে সেটা কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে এবং হলো যে জিরানের কাজ করবে। মাইন্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফিনিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, রিকল, তারপর রেকমেন্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এনজয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ভার্ব আছে, এই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে এবং এটি হলো যে জিরানের কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি
দুইটা এক্সাম্পল দিয়েছে এখানে। তার আগে আমরা আরেকবার জেনে নিই জিরান্ট কি, আমরা কিভাবে জিরান শিখব। জিরান হলো যে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এবং এটি নাউনের কাজ করে। তারপর এক্সাম্পলগুলো দেখি, দুইটা এক্সাম্পল দিয়েছে আমি এখানে। আই হ্যাভ স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি। তাহলে দেখেন আই হ্যাভ স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি, আমি এখানে কালার করে দিয়েছি যে স্টার্টেড একটি হলো যে ভার্ব। তাহলে এই যে স্টার্টেড ওয়ার্ডটা এখানে আছে কিনা দেখি আমরা একটু। এই যে স্টার্টেড ওয়ার্ডটা হলো যে এখানে আছে, তাহলে স্টার্টেডের পরে হলো যে ওয়ার্ডটা আছে সেটা হলো যে প্র্যাকটিসিং অর্থাৎ প্র্যাকটিস একটা ভার্ব, তাহলে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাও কি একটা জিরান, এটা একটা কি জিরান। তারপর হি স্টপড স্মোকিং ফ্রম দ্য লাস্ট মান্থ, তাহলে কি করেছে, তাহলে সে হলো যে বন্ধ করেছে স্মোকিং লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে। তাহলে এখানে দেখেন স্টপড হলো যে একটা ভার্ব, এই ভার্বটা হলো যে এখানে আছে কিনা দেখি, এই যে আছে স্টপড ভার্বটা এখানে আছে। তাহলে এই যে এরপরে যে স্মোক ভার্বটা এসেছে সেটার সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে এবং আইএনজি যুক্ত হয়ে এটা হলো যে কিসের কাজ করতেছে, এটা হলো যে নাউনের কাজ করতেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই পার্টিসিপলের ব্যবহার শিখবো, আমরা সহজভাবে শিখবো। পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, পার্টিসিপল সেন্টেন্সে কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, অর্থাৎ জিরান হলো যে নাউনের কাজ করে, পার্টিসিপল সেন্টেন্সে কি অ্যাডজেক্টিভের কাজ করে। প্রথমে তিনটা জিনিস আমরা শিখব, সেটি হলো যে 1 নম্বর, যেমন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3 এবং হলো যে হ্যাভিং প্লাস ভার্ব 3, এই তিনটা জিনিস হলো যে আমরা মুখস্থ রাখবো। ভার্ব প্লাস আইএনজি এবং হলো যে ভার্ব 3 এবং হলো যে হ্যাভিং প্লাস ভার্ব 3 সেন্টেন্সে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। এই তিনটা জিনিস সেন্টেন্সে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। পার্টিসিপল 3 প্রকার, ঠিক আছে। আজকে আমরা শুধুমাত্র 3টা রোলস শিখব। আজকের 3টা রোলস শেখার পরে আমরা যে কোনো পার্টিসিপল ইজিলি আইডেন্টিফাই করতে পারবো বা বুঝতে পারবো, লিখতে পারবো এবং বোঝাতেও পারবো। প্রথমে যে রুলসটা দেওয়া আছে সেটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমে যে রোলসটা আমি দিয়েছি এখানে সেটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটাকে কি প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তাহলে দেখেন অনেক হলো যে কনফিউজড হয়ে যায় যে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা তো হলো যে জিরান্ডের কাজ করতেছে না। যখন হলো যে ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করবে অর্থাৎ নাউন হবে তখন হলো যে সেটি কি জিরান। আর ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটা কি পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুইটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। প্রথমে হলো যে মুভিং স্টোন গেদার্স, তাহলে মুভিং স্টোন এই যে এটা হলো যে কি, একটা হলো যে জিরান অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এখানে কার কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তারপর আই স আ স্লিপিং ম্যান বিসাইড আওয়ার হাউস, এখানে স্লিপিং ম্যান এটা হলো যে স্লিপিং ম্যান, এই যে স্লিপিং ভার্ব প্লাস আইএনজি এটা হলো যে অ্যাডজেক্টিভের কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন কি, এটা হলো যে পার্টিসিপল। তারপর 2 নাম্বার রুলস দেখি। ফার্স্ট পার্টিসিপল আমরা কীভাবে হলো যে বুঝতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। এই যে ভার্ব প্লাস অর্থাৎ ভার্ব 3 ইহা অ্যাডজেক্টিভের কাজ করে। যখন ভার্ব 3 হয়ে হলো যে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন হলো যে আমরা এটাকে হলো যে ফার্স্ট পার্টিসিপল বলতে পারি। আ ব্রোকেন হার্ট ক্যান টিচ ইউ আ লটস অফ লেসন্স, তাহলে এই যে ব্রোকেন হার্ট এই যে এটা হলো যে ভার্ব 3, কিন্তু এই যে ব্রোকেন হার্ট এটা হলো যে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে আমরা বলতে পারি এটা হলো যে ফার্স্ট পার্টিসিপল। তারপর দ্য তাজমহল বিল্ডস বাই শাহজাহান লুকস অ্যাট্রাকটিভ, তাহলে এই যে বিল্ডস এটা হলো যে ভার্ব 3, তাহলে এই যে ভার্ব 3 এটা হলো যে ফার্স্ট পার্টিসিপলের কাজ করছে, এখানে ফার্স্ট পার্টিসিপলের ভূমিকা রাখছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট পার্টিসিপল কি এবং হলো যে ফার্স্ট পার্টিসিপল কি। এবার দেখি পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3, যখন হ্যাভিং প্লাস ভার্ব 3 হবে এটা হলো যে পারফেক্ট পার্টিসিপল। ইহাও হলো যে কি অ্যাডজেক্টিভের কাজ করবে, অর্থাৎ তিনটা জিনিসই হলো যে অ্যাডজেক্টিভের কাজ করবে। এক্সাম্পলগুলো দেখি। হ্যাভিং প্লাস কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই উইল গো
টু স্লিপ। তাহলে হ্যাভিং প্লাস কি ভার্ব 3 হয়েছে, এখানে হ্যাভিং প্লাস কি হয়েছে ভার্ব 3 হয়েছে। এটা কিসের কাজ করছে, পার্টিসিপেলের কাজ করছে। তারপর আমরা দেখি যে পরবর্তী যে এক্সাম্পল দেওয়া আছে সেটি হ্যাভিং রিড দ্য আর্টিকেল হি লেফট দ্য রুম। তাহলে হ্যাভিং রিড দ্য আর্টিকেল হি লেফট দ্য রুম, এই যে হ্যাভিং এর পরে কি হয়েছে ভার্ব 3 হয়েছে, তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি 3টা পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হলো যে এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব 3 অর্থাৎ ভার্ব 3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা হলো যে পাস্ট পার্টিসিপল, যখন হ্যাভিং প্লাস ভার্ব 3 অ্যাডজেক্টিভের কাজ করে এটা হলো যে পারফেক্ট পার্টিসিপল। আশা করি 3টা পার্টিসিপলই আপনারা বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা হলো যে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি শুরুতে বলেছি জব ক্যান্ডিডেট বা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেকে কনফিউজড হয়ে যায় এই বিষয়টিতে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় সহজ করে আপনাদেরকে বোঝানোর। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সো আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।